অনেক বড় ব্রেকিং নিউজ, শ্রেয়াস আয়ার ফ্যানদের জন্য খুবই খারাপ খবর বেরিয়ে আসছে। শ্রেয়াস আয়ার আইপিএল 2026 সালটাও নাকি মিস করে যেতে পারে শুরুর ম্যাচগুলো। তো শ্রেয়াস আয়ারকে নিয়ে কি আপডেট এসেছে এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। শ্রেয়াস আয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দারুণ পারফরম্যান্স করে আসছে ভারতের দল থেকে ওয়ানডে ক্রিকেটে, এবং তাই জন্যই তাকে ভয়েস ক্যাপ্টেন করে দিয়েছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়াতে গিয়েছিল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে, সেখানে শুভমান গিলকে করেছিল নতুন ক্যাপ্টেন রোহিত শর্মাকে বাদ দিয়ে, এবং শ্রেয়াস আয়ারকে করেছিল ভাইস ক্যাপ্টেন। তখন মনে হচ্ছিল কি শ্রেয়াস আয়ারের কিসমত বদলাতে চলেছে এবং শ্রেয়াস আয়ার ভালো একটা কন্টেন্ডার হতে পারে ভারতীয় দলে ক্যাপ্টেন হওয়ার জন্য। তারপর দেখো ভাই কি হলো, শ্রেয়াস আয়ারের ভাগ্যটাই মনে হচ্ছে খারাপ। প্রথমে তো টি20তে ভারতের দল তাকে সুযোগ দিচ্ছিল না এত সুন্দর পারফরম্যান্স করার পরেও। এবার ওয়ানডে ক্রিকেটে ভারতের দলে ভাইস ক্যাপ্টেন হয়েছিল, দারুণ ক্রিকেট খেলছিল সে, এবং সবাই প্রশ্ন করছিল কি টি20তে কেন সুযোগ দেওয়া হচ্ছে না শ্রেয়াস আয়ারকে নিয়ে, সবাই কথা উঠাচ্ছিল। কিন্তু সেই শ্রেয়াস আয়ারের জন্য অনেক ডিফিকাল্ট হতে চলেছে 4-5 মাস, ঠিক আছে। অস্ট্রেলিয়াতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল শ্রেয়াস আয়ার, এবং তৃতীয় ওয়ানডে ম্যাচে শ্রেয়াস আয়ার একটা ক্যাচ ধরতে গিয়ে তার চোট লেগে যায়। পেটের ওপরটাতে যে হাড্ডি আছে সেই হাড্ডি হালকা নাকি ফেটে গিয়েছিল, ইনফেকশন হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়াতে ভর্তিও ছিল শ্রেয়াস আয়ার এবং খবর তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে কি সাউথ আফ্রিকার সাথে 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ হতে চলেছে সেই সিরিজটা সে মিস করবে। 5 ম্যাচের টি20 সিরিজ সাউথ আফ্রিকার সাথেও আছে, নিউজিল্যান্ডের সাথেও আছে। এরকম খবর বেরিয়ে আসছিল কি টি20তে হয়তো তার বাপসি হতে পারে, সে জায়গা পেতে পারে। কিন্তু দেখো কত খারাপ খবর বেরিয়ে আসছে, সাউথ আফ্রিকার সিরিজও মিস করতে পারে, নিউজিল্যান্ড সিরিজও মিস করতে পারে, এবং শোনা যাচ্ছে কি আইপিএলটাও নাকি মিস করতে পারে শুরুর ম্যাচগুলো। আইপিএল এর শুরুতে যে 5-6টা ম্যাচ থাকবে সেই 5-6টা ম্যাচেও নাকি সে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, শুরুর ম্যাচগুলো সে মিস করতে পারে। এইরকম খবর বেরিয়ে আসছে শ্রেয়াস আয়ারকে নিয়ে। তো শ্রেয়াস আয়ার অনেক লম্বা সময় অবধি চোট থেকে বাইরে থাকতে পারে, মাঠের বাইরে থাকতে পারে, এইরকম খবর বেরিয়ে আসছে, খুবই খারাপ খবর বেরিয়ে আসছে। শোনা যাচ্ছে কি ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে রিহ্যাব শুরু করতে পারে, মানে জিম বাগেরা হালকা হালকা করতে পারে, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করতে পারে। এরকম খবর বেরিয়ে আসছে শ্রেয়াস আয়ারকে নিয়ে, এবং মার্চ মাস অবধি নাকি সে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, ক্রিকেট মাঠে হয়তো সে নাও নামতে পারে। তো শ্রেয়াস আয়ারের জন্য খুবই খারাপ খবর, শ্রেয়াস আয়ার ফ্যানদের জন্য ভাই খুবই খারাপ খবর।